যেই গানটার থিম হচ্ছে বাংলাদেশের স্বার্থ বিরোধী, সেই গানটাকে আপনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আপনি চিহ্নিত করলেন, নির্ধারণ করলেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এখানে সবচেয়ে দুঃখজনক হলো যে এই গানটির মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটি নেই। এখানে আছে সোনার বাংলা, বাংলা বলতে। তো বাংলা বলতে তো বাংলাদেশের বাংলা হতে পারে, এটা আসামের বাংলা হতে পারে, কলকাতার বাংলা হতে পারে। এগুলো অনেক কিছু হতে পারে। কিন্তু একেবারে নির্দিষ্ট করে বাংলাদেশ শব্দটা কিন্তু এই গানের মধ্যে উল্লেখ নেই। সুতরাং আমি আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিকে তিনি বাংলাদেশের জন্য তিনি রচনা করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ এনামুল ভাই আপনাকে। ধন্যবাদ আজকের আলোচক প্যানেলে যারা যুক্ত হয়েছে সবাইকে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ক্লিয়ার। আপনাদের সবাইকে তো আমার মোবাইলে হ্যাং হয়ে আছেন সেরকম দেখা যাচ্ছে। কোন না, নড়াচড়া নাই। আমরা সবাই আপনাকে মনে দেখতে হচ্ছে হ্যাং পাচ্ছি। হয়েছে। আপনাকে দেখতে আচ্ছা, পাচ্ছি আচ্ছা। এবং আমরা আপনাকে পরিষ্কার শুনতে ঠিক পাচ্ছি। আছে। তাহলে আমি জি, কন্টিনিউ করি। তো আলহামদুলিল্লাহ জাতীয় সংগীতের যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, নিয়ে এসেছেন। আমরা এটা ১ম কথা হচ্ছে যে জাতীয় সংগীত এটা এলমে ওহিনা, কোরআন না, যেটা পরিবর্তন করা যাবে না। রাষ্ট্র যেখানে পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, সংবিধান মানুষের প্রয়োজনেই সংবিধান তৈরি করা হয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী সংবিধানের বহুবার তার পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন হয়েছে। সুতরাং জাতীয় সংগীত যে সেটা একবারে পরিবর্তন হতে পারবে না, বিষয়টা এমন নয়। প্রয়োজনে সেটা পরিবর্তন হতে পারে। আমি ১ম যে কথা বলব যে আসলে এই আ রবীন্দ্রনাথের বা রবি ঠাকুরের যেই সংগীত থেকে আমাদের জাতীয় সংগীত বানানো হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই গানটি তিনি বাংলাদেশের জন্য তিনি রচনা করেননি। সুতরাং যেই গানটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য রচনা করেননি, সেই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হওয়া, এটা আমি কোন যৌক্তিক কোন কারণ আমি দেখতে পাই না। আমার কাছে মনে হয় যে এই গানটি যারা বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে নির্ধারণ করেছে বা চিহ্নিত করেছে, তারা হয়তো অত গভীরে তখন যায়নি বা চিন্তা করেনি। যার কারণে এটাকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে তারা চিহ্নিত করেছে। আমি ১ম যেটা বলব যে আমরা জানি রবি ঠাকুরের জন্ম হচ্ছে ৭ই মে ১৮৬১, জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত। তার মৃত্যু হচ্ছে ৭ই অগাস্ট ১৯৪১ সালে, জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত। তাহলে বাংলাদেশের জন্ম হওয়ার পূর্বেই ১৯৪১ সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা সবাই জানি যে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে ১৯৭১ সালে। আর রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছে ১৯৪১ সালে। তো যে ব্যক্তি ১৯৪১ সালে মৃত্যুবরণ করে, বাংলাদেশের সে দেখেও নেই, কিছু জানে নেই। তার সেই সংগীতটা এরা বাংলাদেশকে উপলক্ষ করে এখানে লিখেনি। সে লিখেছে অন্য কোনো উদ্দেশ্যে। সেটাকে জাতীয় সংগীত হিসেবে চিহ্নিত করা আমার কাছে এটা যৌক্তিক মনে হয় না। ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ হলো যে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সংগীতটি কোন প্রেক্ষাপটে তিনি রচনা করেছেন? আমি এখানে উল্লেখ করতে চাই প্রশান্ত কুমার পাল, রবি জীবনী, জি, রহমানী ভাই শুনতে পঞ্চম পাচ্ছেন খণ্ড। আপনাকে। দুঃখিত, ফোন আসছিল। আ প্রশান্ত কুমার পাল, জি, রবি জি, জীবনী, এখন শুনতে পঞ্চম পাচ্ছি। খণ্ড, আনন্দ পাবলিশার্স, কলকাতা ১৯৯০। পৃষ্ঠা ২৫৮-৫৯। সেখানে জানা যায় এই গানটির পটভূমি হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। যেহেতু রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ রদ হওয়াটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী ছিল। যেটা আমি বলছিলাম যে ১৯০৫ সালে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং আসাম এই বিভাগগুলো নিয়ে যে বঙ্গভঙ্গ হলো, রবীন্দ্রনাথ ঠাকুর তার বিপক্ষে ছিল। অর্থাৎ বঙ্গভঙ্গ রদের পক্ষে ছিল। সেই পরিপ্রেক্ষিতে তিনি এই 'আমার সোনার বাংলা' এই গানটি তিনি রচনা করেন। যেটা আমরা এভিডেন্স আমরা এখানে পেশ করেছি বা উল্লেখ করেছি। তাহলে আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যেই গানটি তিনি রচনা করলেন বাংলাদেশের স্বার্থ বিরোধী। আমরা জানি যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসামকে নিয়ে যে বঙ্গভঙ্গ হলো, সেটা বাংলাদেশের স্বার্থের অনুকূলে ছিল। বাংলাদেশের শিক্ষা-দীক্ষা, চিকিৎসা আরো উন্নতির পক্ষে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করত। কিন্তু রবি ঠাকুরের মতো যারা ছিল, তারা কিন্তু এটার বিরোধিতা করেছে এবং এই বিরোধিতা করেই তিনি এই 'আমার সোনার বাংলা' এই গানটা তিনি রচনা করেছেন। তো যেই গানটার থিম হচ্ছে বাংলাদেশের স্বার্থ বিরোধী, সেই গানটাকে আপনি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে আপনি চিহ্নিত করলেন, নির্ধারণ করলেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এখানে সবচেয়ে দুঃখজনক হলো যে এই গানটির মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটি নেই।
এখানে আছে সোনার বাংলা, বাংলা বলতে। তো বাংলা বলতে তো বাংলাদেশের বাংলা হতে পারে, এটা আসামের বাংলা হতে পারে, কলকাতার বাংলা হতে পারে। এগুলো অনেক কিছু হতে পারে। কিন্তু একেবারে নির্দিষ্ট করে বাংলাদেশ শব্দটা কিন্তু এই গানের মধ্যে উল্লেখ নেই। সুতরাং আমি আগেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিকে তিনি বাংলাদেশের জন্য তিনি রচনা করেননি, বরং তিনি এটাকে বঙ্গভঙ্গ রদের জন্য তিনি এই গানটি রচনা করেছেন। দুঃখজনক হলেও সত্য, সেই গানটিকে আজ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে সেটা গাওয়া হচ্ছে। এখানে আপনি দেখবেন যে একটা জাতীয় সঙ্গীতের মধ্যে যা থাকা দরকার, দেশাত্মবোধ, দেশপ্রেম, তারপরে আহ দেশের বিজয় গাথা, এই ধরনের অনেক কিছু থাকা উচিত। যেরকম 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, ৭১ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই ধরনের যা কিছু থাকা দরকার। কিন্তু এই সঙ্গীতের মধ্যে আপনি এরকম কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। এখানে আপনি কি খুঁজে পাবেন? এখানে আপনি খুঁজে পাবেন কিছু প্রাকৃতিক সৌন্দর্যের কিছু বিবরণ, কিছু বর্ণনা এখানে আপনি খুঁজে পাবেন। আমি এখানে আপনাকে একটা পংক্তি বা একটা কলি আপনাকে শোনাই। দেখেন এখানে কি লেখা আছে, একটা পংক্তি লেখা আছে, "মাতর বদনখানি মলিন হলে ওমা আমি নয়ন জলে ভাসি।" তো এই যে আমি নয়ন জলে ভাসি, মাতর বদনখানি মলিন হলে। মায়ের যে একটা আকৃতি দাঁড় করানো হয়েছে, যদিও অনেকে দাবি করে যে এখানে মাদ্রা দেশের কথা দেশের কথা বলেছেন। তো আমি এটার বিরোধী, যে এখানে মাদ্রা তিনি দুর্গা দেবীকে বুঝিয়েছেন, সেটার একটা এভিডেন্স আমি এখানে দিব। তো তিনি এখানে বলছেন যে মাতর বদনখানি মলিন হলে, যদি যুক্তির আলোকে, যুক্তির বিচারে যদি আমি এটা মেনেও নেই, যুক্তির বিচারে যদি আমি এটা ধরেও নেই যে এখানে মাদ্রা দেশ বুঝিয়েছে, তাহলে এখানে কি বুঝছে? মাতর বদনখানি মলিন হলে, যদি আমরা মাদ্রা দেশ ধরে নেই, তাহলে যে দেশের কোনো কিছু হলে ওমা আমি নয়ন জলে ভাসি, তার মানে আমি একটা কাপুরুষ ছেলে, আমি এখানে কোনো কিছুই করতে পারি না। মায়ের দুঃখ দুর্দশা লাঘব করার আমার কোনো ভূমিকা নাই। অথবা মার সেই দুঃখ দুর্দশা দূর করে আমি নতুন কিছু করব, এরকম কোন স্পৃহা, এরকম কোনো কিছু এখানে কিছুই নাই। এখানে শুধু আছে একটা কাপুরুষের একটা আকৃতি, যে মা সে তার বদনখানি মলিন হলে আমি কানবো, বসে বসে কান্না করব। বরং এটা আমি মনে করি যে এটা বিজয়, স্বাধীনতা, এর স্পিরিট যে একটা দরকার, সেখানে এটা বলতে কিছুই নেই। তো আমি এখানে, আমরা জানি যে আমাদের যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এটা কিন্তু ১০ লাইনের, কিন্তু আসলে মূল গানটা কিন্তু ১০ লাইনের না, এটা ছিল ২৫ লাইনের। ২৫ লাইনের এই গানটা, সেখান থেকে ১০ লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে চিহ্নিত করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। আমি এখানে আরেকটা লাইন আপনাদেরকে শোনাই, যে দেখুন উনি আসলে এই যে মা বলে কাকে তিনি সম্বোধন করেছেন, আপনারা এই চরণে, এই পংক্তিতে আপনারা বুঝবেন। এটা ২৩ এবং ২৪ চরণে, ২৪ লাইনে এটা আছে, যেহেতু ২৫ লাইনের এই গানটি ছিল। এখানে তিনি লিখেছেন, "ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে, ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে।" তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? মা তোর পায়ে আমি আমার এই মাথা পেতে দিলাম। দেশের কিন্তু আসলে পা কল্পনা করা যায় না। দেবতা দেবী তার কিন্তু পা কল্পনা করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছে, "ও মা তোর চরণেতে", চরণ, চরণ মানে পা আমরা জানি। "চরণে দিলেন এই মাথা পেতে", তার মানে আমার মাথা ঠুকিয়ে দিলাম। হিন্দুরা তাদের দেবতা দেবীর সামনে যে মাথা ঠুকে দেয়, রবীন্দ্রনাথ সেই থিম থেকে, সেই চিন্তা চেতনা থেকে কিন্তু এটা লিখেছেন। এরপরে কি লিখেছে? "দেগো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে।" অর্থাৎ দেবতার সেই ধুলা, সেটা এই লেখকের মাথার মণি হবে। আরো কি লিখেছে? "ওমা গরিবের ধন যা আছে, তাই দিব চরণ তলে, মরি হায় হায় রে।" এখানে খেয়াল করেন, "ওমা গরিবের ধন যা আছে, তাই দিব চরণ তলে।" আমরা জানি যে হিন্দুরা তাদের দেব-দেবতা, তাদের সামনে কিন্তু তারা বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের অনেক কিছু কিন্তু তারা অর্ঘ্য নিবেদন করে, পেশ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে কিন্তু সেটা ফুটে উঠেছে। সুতরাং এখানে মা দ্বারা তিনি যে দুর্গা বুঝিয়েছেন বা দেবী বুঝিয়েছেন, সেটা কিন্তু এই পংক্তিতে স্পষ্ট।